ওই অবস্থার কারণে আমি তো বেরই করতে পারি। আচ্ছা তোমরা আগে এটা না খুলে আন্টিকে একটা থ্যাঙ্কস দাও অ্যাট লিস্ট। আন্টি যে তোমাদেরকে এনে দিয়েছে। হ্যাঁ সিয়ারা থ্যাংক ইউ বলো আন্টিকে। আমার বাসায় তো এখন মেহমানে ভরা আলহামদুলিল্লাহ। দীপ্ত আর ফারিন এসেছে বাংলাদেশ থেকে আমাদের বাসায় থাকবে বেশ কিছুদিন। তো সকালবেলা করে তাড়াহুড়া করে ব্রিটিশ নাস্তা পানি কিছুটা রেডি করে ফেললাম। আর আমার যেহেতু অফিসও আছে তাই তাড়াহুড়া করে এবার আমার নিজেকেও রেডি হতে হবে। আর আমার রেডি হতে তেমন কোনো সময় লাগে না, কারণ আমি কিন্তু কোনো মেকআপ করি না। তবে প্রতিদিন রাত্রে চৌধুরানী আয়ুর্বেদা পেজের এই সিএ স্যাফরন রাইস মিল্ক ক্রিমটা আমি ব্যবহার করি। আপনারা অনেকেই খেয়াল করেছেন আমার খুবই পছন্দের এই নাইট ক্রিমটা যেহেতু আমি প্রতিদিন ইউজ করি, তো স্কিনে একটা ন্যাচারাল গ্লো থাকে। এটা আপনাকে খুব ধবধবে সাদা করবে না ঠিকই, কিন্তু ন্যাচারাল এত সুন্দর একটা গ্লো নিয়ে আসবে যেন আপনার মেকআপ করার প্রয়োজনই হবে না। একদম সত্যিই বলছি। স্যাফরন রয়েছে এর মধ্যে, রাইস মিল্ক রয়েছে, এছাড়াও ন্যাচারাল অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি। যেহেতু হার্বাল ক্রিম তাই কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর এটা কিন্তু আপনাকে কেমিক্যালের মতো একদম 2-3 শেড ফর্সা করে দিবে বিষয়টা এমনও না। এই জন্য হার্বাল প্রোডাক্টসে আমার অনেক ভরসা। তাছাড়াও এটা বাংলাদেশ বিসিএসআরআই অ্যাপ্রুভড এবং ইউকেতেও ল্যাব টেস্টেড। পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদা পেজে অর্ডার করলেই বাংলাদেশ ইংল্যান্ড সহ সকল দেশে হোম ডেলিভারি। তো এই যে আমি ঝটপট জাস্ট একটু লিপস্টিক দিয়ে বের হয়ে পড়েছি, নো মেকআপ লুক। যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু বেশ খারাপ ছিল। বাসায় মেহমান, এদিকে আমার জবে যাইতে হবে, সকালবেলা করে বের হয়ে পড়েছি আর ওয়েদারটা ঠিক এরকম। অনেক বৃষ্টি, সেই সাথে অনেক বাতাস, আর ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকায়ে পড়া শুরু করেছে। আপনাদের ভাইয়া আমাকে প্রতিদিনের মতো ট্রেন স্টেশনে নামাতে যাচ্ছে। বাসায় মেহমানদেরকে সকালে হালকা পাতলা কিছু ব্রিটিশ ব্রেকফাস্ট দিয়েছি। দুপুরের আয়োজনও কম বেশি রেডি করে রেখে এসেছি। আর তাছাড়া আপনাদের ভাইয়া তো আছেই। ভাবছি যেহেতু মেহমান আসছে বাসায়, 2-4 দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নিব। আসলে এখন কিন্তু আমার আর তেমন কোনোভাবে ভিডিও ওরকম গুছিয়ে করা হয় না, কারণ আমি ওয়ার্কিং ওম্যান, তার উপরে 2-2টা ছোট বাচ্চার মা। যাই হোক, যারা আসলে ওয়ার্কিং ওমেন আছেন তারা এই কষ্টগুলো বুঝবেন যে সংসার, বাচ্চা কাচ্চা সবকিছু একসাথে সামলে তার উপরে বাসায় যদি গেস্ট থাকে সেগুলো সবকিছু মেনটেন করা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর যদি সেটা হয় প্রবাসে তাহলে আরও বেশি, কারণ এখানে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডও নেই। মানে ওই যে ধরেন বাংলাদেশে আমাদের যে সুবিধাটা থাকে যে টাকা পয়সা থাকলে হয়তো বা কাজের মানুষ রাখা যায়, এখানে সেই উপায়টা নেই। অবশ্য যারা অনেক বেশি বিলিয়নার মিলিয়নার তাদের কথা আলাদা, আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে আসলে সেটা সম্ভব না। তো যাই হোক, অফিসে যাওয়ার পথে কিন্তু আমি কাজগুলো সেরে নিই। অনেকেই বলেন না যে আপু তুমি এত কিছু কিভাবে মেনটেন করো, এই যে এভাবে করি। আমি আসলে জানি না যে আমি সব কিছু মেনটেন করতে পারি কিনা, তবে হ্যাঁ আমি আমার মতো করে করে যাওয়ার চেষ্টা করি। মানে কোনো কিছু যেন পড়ে না থাকে, সব কিছু চালিয়ে নেওয়ার চেষ্টা করি, এই আর কি। যখন অফিসে যাই, যাওয়ার পথে ট্রেনে বসে আমার 1 ঘন্টা সময় হাতে থাকে। এই সময়টাতে কিন্তু আমি আমার ব্লগ চ্যানেলের জন্য ভিডিও এডিটিং বা অন্যান্য কাজকর্মগুলো টুকটাক যদি করা সম্ভব হয় সেগুলো করে ফেলি। তারপরে অফিসে গিয়ে অফিসের কাজ, অফিস থেকে ফেরার পথেও কিন্তু আমি আরও 1 ঘন্টা ট্রেনে বসে টাইম পাই। ধরেন বাংলাদেশে কথা বলার জন্য হোক, ভিডিও এডিটিংয়ের জন্য হোক, বা অন্যান্য অনেক টুকটাক কাজকর্মগুলো আমি যাওয়া আসার পথে এই 2 ঘন্টা ট্রেনে বসে সেরে নিতে পারি। তো টাইম ম্যানেজমেন্টগুলো আসলে আমি এইভাবেই করি। যেহেতু এখন অনেক দিন থাকে এরকম যে সাপ্তাহিক ছুটির যে 2টা দিন থাকে, এই 2টা দিনে আমি একসাথে 1-এর অধিক ভিডিও তৈরি করে রাখি। সেই ভিডিওগুলো পরবর্তীতে আমি আস্তে আস্তে দিই। আমি বারবারই বলি যে আমি কিন্তু এখন আর ডেইলি লাইফ ব্লগ করি না, মানে দিনের ব্লগ দিনে বা পরের দিনই আপলোড, এমনটা আমার এখন আর একেবারেই হয় না, খুব স্পেসিফিক কিছু ভিডিও ছাড়া। বেশিরভাগ ভিডিওই দেখা যায় আমার সময় লাগে বেশ আপলোড করতে, আবার একদিনে হয়তো 2-3টা ভিডিও আমি রেডি করে রাখি পরবর্তীতে আস্তে আস্তে আপলোড করার জন্য। অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে, তাই না? যে ঠান্ডার বৃষ্টি বাইরে, অফিসে এসেই প্রথমে গরম গরম 1 কাপ চা খেয়ে নিয়ে কাজ শুরু করলাম। ও আচ্ছা, আজকে কিন্তু লাঞ্চ ব্রেকে আমাদের অফিসে খুব জম্পেশ খাই দাই ছিল। খাওয়া দাওয়া শেষ করে অফিসের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলা যখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, তখন মাথায় চিন্তা যে বাসায় গিয়ে কি রান্না বান্না করব, বাসায় যেহেতু গেস্ট আছে।
ওই যে বললাম আমি কিন্তু গেস্ট আপ্যায়ন করতে অনেক পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আসলে মেহমান হচ্ছে আল্লাহর রহমত। আগে আপনারা আমার ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই দেখেছেন আমি অনেক বেশি মেহমান আপ্যায়ন, আমার বাসায় গেস্ট আসা, এই জিনিসগুলো খুব করতাম। চাকরি শুরু করেছি এই যে বছর 2-3 হবে, লাস্ট বছর 2 আপনারা এই জিনিসগুলো হয়তো অনেক মিস করেন। এখন আর ওইভাবে আমি নিজেও কোথাও বেড়াতে যেতে পারি না, আবার আমার বাসায়ও খুব একটা বড়সড় দাওয়াতের আয়োজন অকেশন ছাড়া তেমন একটা রাখতে পারি না। কি আর করব, আসলে লন্ডন জীবন, বাস্তবতা এটাই যে বিদেশে আপনাকে কষ্ট না করলে কেষ্ট মিলবে না। অবশ্য কথাটা ভুল, কষ্ট না করলে দেশ হোক বিদেশ হোক কোথাও কেষ্ট মেলে না। তো এই আর কি, আসলে মানুষের জীবনে কষ্টেও বা পরিশ্রমের বিকল্প নেই। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে কিন্তু অনেক হ্যাপি। আর আমার বাসায় মেহমানও মোটামুটি বেশ ভালোই আসে, আল্লাহর রহমত। বাসায় গিয়ে প্ল্যান করে ফেলেছি আজকে রাত্রে কি কি রান্না হবে। যেহেতু দীপ্ত আর ফারিন ওরা বাংলাদেশ থেকে থাইল্যান্ড গিয়েছিল, আরও কয়েক দেশ ঘুরে তারপরে ইংল্যান্ড এসেছে, মানে ওদের একটা লং ট্রিপ ছিল। ওরা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আসেনি, বেশ কয়েকটা দেশ ঘুরে তারপরে ইংল্যান্ডে এসেছে। তো ওদের বেশ কয়েকদিন আমরা হোস্টিং করার সুযোগও পাবো। গল্প করতে করতে ট্রেন স্টেশনে আপনাদের ভাইয়া চলে এসেছে আমাকে রিসিভ করার জন্য। আমার সেজা সিয়ারা তো অনেক খুশি, ব্যাংকক থেকে দীপ্ত আর ফারিন ওদের জন্য কিছু গিফট এনেছে সেগুলো পেয়ে। আসলে বিদেশের বাচ্চারা একেবারেই একা একা বেড়ে ওঠে, তো তাই আপন কাউকে বা কাছের পরিচিত কাউকে কাছে পেলে অনেক বেশি খুশি হয়। আমার সেজা সিয়ারাও কিন্তু বাসায় কোনো মেহমান আসলে ওদের খুশির অন্ত থাকে না, মাশাল্লাহ। কিছু একটা টুকটাক কিনবো, ওই অবস্থার কারণে আমি কোথাও বেরই করতে পারি না। আচ্ছা, তোমরা আগে এটা না খুলে আন্টিকে একটা থ্যাঙ্কস দাও অ্যাটলিস্ট। আন্টি যে তোমাদেরকে এনে দিয়েছে। হ্যাঁ সিয়ারা, থ্যাংক ইউ বলো আন্টিকে। মনে হয় চকলেটের মতো কিছু পাইছে, এই জন্য তারা আগে ব্যস্ত। ওয়েট ওয়েট, হ্যাঁ তোমাদের দুজনের জন্যই দিচ্ছে আন্টি। হ্যাপি হইছো? আরে না না না, কি বলো, আমি ওই যে বললাম দীপ্তর কারণে আমি আসলে বেরিয়ে হইতে পারি না। না না, তুমি বাচ্চাদের জন্যই আনছো, এটা অনেক। আর আমার বাচ্চারা চকলেট পেয়ে অনেক খুশি হয়। এই যে দেখো চকলেট, ইয়ামি। হ্যাঁ ইয়ামি চকলেট, খুশি হয়েছে ওরা।